প্রচারে নামার আগে দোয়া চাইলেন তারেক রহমান। চাপে নতি স্বীকার করবে না বাংলাদেশ। নির্বাচনে সহজ, আসন কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে। মধ্যরাতে ঢাকা ১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট। সিলেটে লাল সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের কড়াইলবাসীর কাছে দোয়া চেয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে মহাখালী টিএনটি কলোনি মাঠে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল পূর্ব অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান হলেও একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের কল্যাণেই রাজনীতি করেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। কড়াইলবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশ জুড়ে মা বোনেরা নানা কষ্টের মধ্যে আছেন। আল্লাহ যদি তৌফিক দেন তবে তাদের সহায়তায় ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে যাতে তারা সচ্ছলভাবে চলতে পারেন। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান। তিনি বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হবে। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালাল রহ ও হজরত শাহপরান রহ এর মাজার জিয়ারতের মাধ্যমে তারেক রহমান আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। তিনি ঢাকা ১৭ আসনের পাশাপাশি বগুড়া ৬ আসন থেকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, কোনো অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে বাধ্য করা যাবে না। গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের অবস্থান এখনও অপরিবর্তিত। বিশ্বকাপে খেলতে বাংলাদেশ আগ্রহী, তবে তা ভারতের মাটিতে নয়। তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরাবরই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে যে তারা শ্রীলঙ্কায় বিশ্বকাপ ম্যাচ আয়োজনের পক্ষে। তবে টুর্নামেন্ট শুরুর আর মাত্র ১৭ দিন বাকি থাকলেও আইসিসি এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। গণমাধ্যমে বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার খবর প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, তার জানা মতে এমন কোনো সিদ্ধান্তের কথা আইসিসি জানায়নি। তিনি এসব সংবাদকে চাপ তৈরির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, যদি আইসিসি বা ভারতীয় বোর্ড অযৌক্তিক শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বাংলাদেশ তা মেনে নেবে না। অতীতে ভারত পাকিস্তান ম্যাচের ক্ষেত্রে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রেও বিকল্প ভেন্যু নির্ধারণ সম্ভব। তার ভাষায় যৌক্তিক কারণেই বাংলাদেশ ভারতে খেলতে চাচ্ছে না এবং এ অবস্থান থেকে কোনোভাবেই সরে আসা হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী চিত্র আরও স্পষ্ট হয়েছে। এবারের নির্বাচন শুধু বড় দলগুলোর দ্বন্দ্বে সীমাবদ্ধ না থেকে অনেক আসনে বহুপক্ষীয় প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। নির্বাচন কমিশনের ইসি তালিকা অনুযায়ী অন্তত ৩১টি আসনে ১০ বা তার বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে এবং অনেক আসনেই ফলাফল অনিশ্চিত হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রার্থী সংখ্যা বাড়ার ফলে সহজ জয়ের ধারণা দুর্বল হয়ে পড়ছে। কম ভোট পেয়েও বিজয়ের সুযোগ তৈরি হচ্ছে, ফলে দলীয় কৌশল ও স্থানীয় সমীকরণ এবার বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইসির তথ্য অনুযায়ী ঢাকার কয়েকটি আসন সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঢাকা -12 আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী রয়েছেন। নারায়ণগঞ্জ -4 আসনে ১৩ জন এবং খুলনা -1, ঢাকা -9, ঢাকা -14 ও গাজীপুর -2 আসনে ১২ জন করে প্রার্থী মাঠে আছেন। এছাড়া ঢাকা ৫, ঢাকা ৭, ঢাকা ১১, ঢাকা ১৬, ঢাকা ১৭, নারায়ণগঞ্জ ৩, গোপালগঞ্জ ২, ফেনী -2, নোয়াখালী ৫ ও খাগড়াছড়ি আসনে ১১ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে ভোট ভাগাভাগির কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ফল অনিশ্চিত থাকতে পারে। ঢাকা ১৫ আসনকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন ঢাকা -15 আসনে ভোটের পরিবেশ নষ্ট করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছেন তিনি একই সঙ্গে শুভবুদ্ধির উদয়ের আশাও প্রকাশ করেন এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদের সামনে নির্বাচনী প্রচার লিফলেট বিতরণকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে প্রাথমিকভাবে অন্তত ১৬ জন আহত হন ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় পরে উভয় রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার সিলেটে হজরত শাহজালাল রহ ও হজরত শাহপরান রহ এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে দলীয় সূত্র জানায় বুধবার রাতে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান পরদিন দুপুরে তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রতীক বরাদ্দের পর এটি হবে তার প্রথম নির্বাচনী জনসভা এছাড়া বৃহস্পতিবার দুপুরে লাল সবুজ রঙের দুটি প্রচার বাস সিলেটে পৌঁছানোর কথা রয়েছে উল্লেখ্য বিএনপি ঐতিহ্যগতভাবে হজরত শাহজালাল রহের মাজার জিয়ারতের মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে প্রসঙ্গত আগামী ২১শে জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এরপর ২২শে জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা সিলেট সফর শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় তারেক রহমান বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন এর ধারাবাহিকতায় মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে